কি যে নামাজের সময় এত জোরে জোরে টিবল চাপে যে দেখি কি এটা কে রে ও বাহাদুর সাহেব, ও বাহাদুর সাহেব, আপনি প্রতিদিন যে এভাবে এসে নামাজের সময় এত জোরে জোরে টিবল চাপেন, নামাজের সমস্যা হয় না? আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, আবার প্রতিদিনে মসজিদে টিবলে এসে আপনি নামাজের সময় এভাবে টিবল চাপেন, এতে নামাজের সমস্যা হয় তো? আপনি এগুলো বোঝেন না? আপনি কিছু বোঝেন না যে প্রতিদিন এভাবে নামাজের সময় গোসল করতে আসে, এত জোরে জোরে টিউবওয়েল চাপেন, নামাজের সমস্যা হয় না? এভাবে টিউবওয়েল চাপলে তো নামাজের সমস্যা হয়। আপনি তো নামাজও পড়েন না, রোজাও রাখেন না, শুধু মসজিদের টিউবওয়েলে এসে আপনি গোসল করতেছেন। এই সময় এটা গোসল করার সময় হলো আপনার? মানুষ নামাজ পড়তেছে না? ওয়ানজি সাহেব, আপনি একটু শুভান, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, আপনি গোসল করেন, আমি পানি দিয়ে দিই। মাশাআল্লাহ বাহাদুর সাহেব, আপনি তো অনেক বাহাদুর, মানে আপনার পাওয়ার, আপনার ক্ষমতা অনেক বেশি, ঠিক না? তো আমার কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, তো আপনি একটু যদি এই ক্ষমতাটা বা আপনার যে শক্তিটা, এটা যদি আপনি নিজের একটু অন্তরে প্রয়োগ করেন, হিকমত হেম্মত দিয়ে আপনি যদি একটু নিজের অন্তরটাকে প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনি কি এই প্রয়োগ দিয়ে কি নামাজ পড়তে পারবেন না? তো অবশ্যই আপনি আজ থেকে নামাজ পড়বেন ইনশাল্লাহ। আমরা আপনাকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো ইনশাল্লাহ। আপনার কথা শুনে ভালো লাগলো। তা আমি যে নামাজ পড়বো, নামাজে যে মাসলা মাসাল বা সূরা কেরাত এগুলো তো আমি করতে পারি না। আর এটা কোনো সমস্যা না, আপনার সূরা কেরাত, নামাজ কালাম কিছু জানেন না, আপনি আমার কাছ থেকে সব কিছুই আপনি শিখে নেবেন, কারণ আমরা সব কিছুই আপনাকে শিখে দেবো ইনশাল্লাহ। আপনি আজ থেকে নামাজ শুরু করবেন। আরে বেটা, প্রকৃত হেমত তো এটাই, নিজের অন্তরের সাথে জেহাদ করা। তা আপনি নিজের অন্তরের সাথে জেহাদ করে নামাজ শুরু করেন। ইনশাল্লাহ আমি নামাজ শুরু করবো। তা হুজুর স্যার, আমি তো নামাজ আজ থেকে শুরু করতে চাইতেছি আলহামদুলিল্লাহ। তা আমি যে নামাজের মাসলা মাসাইল বা কেরাত এগুলো তো পড়তে পারি না। আমার কেরাতের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, এগুলো আমাকে কে শিখাবে? আচ্ছা মুয়াজ্জিন সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে বাহাদুর সাহেব নাকি নামাজ কালামের বিষয়ে একটু কম জানে, তো আপনি তো এখানে নিয়মিত থাকেন 5 ওয়াক্ত নামাজের সময়, আমি তো শুধু জুমার দিন আসি। তো আপনি একটু দয়া করে ওনাকে একটু শিক্ষা দিবেন, যাতে উনি প্রকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করতে পারে এবং পড়তে পারে। ইনশাআল্লাহ দাঁড়ান, ইনশাআল্লাহ আমি পড়াবো। তো ভাই, আমি তো আপনার সাথে অনেক দুর্ব্যবহার করলাম, তা না, না। মাফ করবেন। না হুজুর, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মনে হচ্ছে কি প্রতিদিন এভাবে গোসল করেন, তো তাই একটু বিরক্ত মনে করছিলাম। আমার খাওয়া হবে না, আমিও বুঝতে পারছি বিষয়টা যে এরকম করে প্রতিদিন নামাজের সময় একটু টিবল যোগাযোগ করলে একটু বিরিয়া হয়ে যায়। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে হুজুর সন্ধ্যাবেলায় কিন্তু আপনার কাছে আসবো, আপনি আমাকে সূরা কেরাত গুলো একটু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গোসলটা সেরে নেই, জোহর থেকে নামাজটা শুরু করে দেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে সবসময় দোয়া রইল। আচ্ছা ঠিক আছে, এবার গোসলটা সারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।